সালাম আলাইকুম। আপনি কি ইসলাম ব্যাংকের গ্রাহক? আমি এক গ্রাহক। আমার অ্যাকাউন্ট নম্বর আছে। কোন শাখার? আমি হচ্ছি বনশ্রী শাখা। আপনাদের দাবি দেওয়া কি? আচ্ছা, আমাদের দাবি দাবা আছে। তার আগে আমি একটা কথা বলি। আমার কথাটা হচ্ছে, ছোটবেলা একটা গল্প শুনছি। এক লোক গাভীর দুধ খাচ্ছে, যখন মালিক দেখে ফেলছে তখন মুখ সরায় ফেলছে। সরানোর পর যাই, তুমি দুধ খাইলে কেন? কোন আমি খাই নাই। তোমার মুখে দুধ ভেজে রইল, কয় যে আমার মুখ দিয়ে ও মুখে খেয়ে চলে গেছে। তার মানে সে নির্দোষী। সরকার এটাকে হস্তক্ষেপ করছে আরেকজনের মাধ্যমে, কিন্তু সরকার কিন্তু দায় স্বীকার নিচ্ছে না। আমার কথা হলো, সরকারের নিজস্ব ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, পূবালী ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, তারপর কৃষি ব্যাংক আছে। ওইগুলোর সরকার উন্নত শিখরে পৌঁছাতে পারে না কেন? আমরা যারা গায়ের রক্ত পানি করে যেই টাকা আমরা সঞ্চয় করেছি, এই টাকা সরকার কেন ওইদিকে চোখ দেবে? তার নিজস্ব ব্যাংক থেকে তারা নিও, আমাদেরটা কেন হাত দেবে? এই জন্য আরেকটা কথা মনে পড়ে যে গাজা বাবা কলা খাইবা, গাছ লাগাইয়া খাও, অন্যের কলা দেখে তুমি কেন তাকাও? তো উনি তো অন্যের কলা দেখে তাকাচ্ছে, সুতরাং আমাদের কলা কেন উনি খাবে? আমাদেরটা আমাদেরকে রাখতে দিন। আমার এই কথাটাই। আপনারা এখানে যে প্রতিবাদ করতে আছেন, কি জন্য আমরা প্রতিবাদ করতে আসছি? আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যে অ্যাসালাম দুর্নীতিবাজ ও অসংখ্য টাকাও আমাদের গ্রাহকদের টাকা মেরে নিয়ে গেছে। তারপরে এই খুরশিদ আলম, সে একজন দুর্নীতিবাজ, এটা সবাই জানে, পত্র পত্রিকার বহুত রেকর্ড আসছে। এরপরে অ্যাসালাম ব্যাংকটাকে দেউলিয়া করেছিল, সেই অ্যাসালাম ফ্যাসিস্টের সাথে সাথে সেও পলায়ন করছে। এখন এই ব্যাংকটা আবার পুনরায় আমাদের সহযোগিতায় এবং সেই ব্যাংকের প্রকৃত ব্যাংকার যারা, তাদের সহযোগিতায় ব্যাংকটা আবার তার জায়গা মতো পৌঁছে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটা শুভ লক্ষণ ছিল। এই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য আবার এসালামের প্রতাত্তারা, আওয়ামী লীগের প্রতাত্তারা, ভারতের এজেন্টেরা আবার এখানে এসে হামলা দিচ্ছে আমাদের অর্থগুলি আত্মসাৎ করার জন্য। আমরা সেইটাকে প্রতিবন্ধক বাধা দেওয়ার জন্যই আমরা এখানে আসছি, যাতে আমাদের টাকাটা কোনো সমস্যা না হয়। এখন উনি কি এখানে আজকে কি নিয়োগ দিয়েছে? আমরা তো পত্র পত্রিকায় দেখছি যে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের একজন যিনি ব্যাংকের প্রকৃত ছিল, এমপ্লয়ার ছিল, তাকে বাতিল করা হয়েছে এবং আরেকজন দুর্নীতিবাজকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই দুর্নীতিবাজকে কখনো চাই না। আরে খুরশিদ আলম, জি জি, তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা এটার প্রতিবাদে আসছি। আমরা কোন দুর্নীতিবাজ, কোন অসৎ লোককে আমরা দেখতে চাই না। আমরা খবর পাচ্ছি আসবে, সেই জন্য আমরা প্রতিবন্ধক হিসেবে আমরা আসছি। ওনাকে আমরা ঢুকতে দেব না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া মানা না হয়, আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি আমরা পালন করবো।